সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ভাবনার আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব দেশের যোগাযোগ ব্যবস্থা নিয়ে। মূলত প্রায় ২০ কোটি মানুষের দেশ আমাদের প্রিয় বাংলাদেশ, কিন্তু নাগরিক জীবনে স্বাচ্ছন্দ্য এবং সাবলীল অবস্থা বজায় রাখতে হলে আমাদের প্রয়োজন একটি উন্নত যোগাযোগ ব্যবস্থা। আপনারা জানেন আমাদের দেশে প্রধানত যোগাযোগ ব্যবস্থার 4টি মাধ্যম রয়েছে। আমাদের আদি যোগাযোগ ব্যবস্থা ছিল নৌপথ। নদীমাতৃক বাংলাদেশে সাধারণ জনগণের প্রধান মাধ্যমই ছিল নৌ যোগাযোগ। এছাড়াও রয়েছে সড়ক, রেল এবং আকাশপথে যোগাযোগ, যেটা বিমান যোগাযোগ আমরা বলে থাকি। উপনিবেশিক আমলে, অর্থাৎ আমরা যখন অন্যদের দ্বারা শাসিত হয়েছি, সে সময়ে প্রধানত আকাশপথ এবং রেলপথ এই দুটির উপরে গুরুত্ব দেওয়া হয়েছিল। শাসকগণ তাদের নিজেদের সুবিধার জন্য বিমান এবং রেল যোগাযোগকে তাদের প্রধান যোগাযোগ মাধ্যম হিসেবে গ্রহণ করে, যার ফলে আমরা দেখতে পাই নদীমাতৃক বাংলাদেশের আদি যোগাযোগ ব্যবস্থা, যেটি মানুষের নিত্যকার জীবন আচরণের সাথে সংযুক্ত ছিল, সেই নৌপথ ধীরে ধীরে গুরুত্বহীন হয়ে গেছে। স্বাধীন বাংলাদেশেও আমরা দেখি নৌপথকে কখনো গুরুত্ব দেওয়া হয়নি, বরং সড়ক যোগাযোগকে প্রধান গুরুত্ব দেওয়া হয়েছে। এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে নৌপথগুলো আর চলমান না থাকে। সেভাবে আমরা দেখি নদীর উপরে, খালের উপরে ব্রিজ কালভার্ট এমনভাবে তৈরি করা হয়েছে যেন নৌ চলাচলটি বন্ধ হয়ে যায়। কিন্তু আমরা জানি জনগণ এখনো অনেক স্থানে নৌ যোগাযোগকে তাদের নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যের যোগাযোগ মাধ্যম বলে মনে করে। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের প্রস্তাব করেছি, অর্থাৎ দেশকে কোনো প্রদেশ নয় বরং 23টি সুনির্দিষ্ট বিভাগে আমরা বিভক্ত করার প্রস্তাব করেছি। সেই ক্ষেত্রে আমরা মনে করি জনগণ যেন সেবা অঞ্চল থেকে জেলা উপজেলায় এবং তার বিভাগে এবং রাজধানীতে সাবলীল এবং স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে, সেরকম একটি উন্নত এবং গতিশীল যোগাযোগ ব্যবস্থা আমাদের তৈরি করা প্রয়োজন। তাই আমরা প্রস্তাব করব সড়ক এবং নৌ যোগাযোগ ব্যবস্থা, সেটি তৃণমূল থেকে জেলা, বিভাগ এবং রাজধানী পর্যন্ত সুবিন্যস্ত করে গড়ে তোলা এবং প্রতিটি জেলা পর্যন্ত রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা এবং আমাদের প্রস্তাবিত 23টি বিভাগে 23টি বিমানবন্দর তৈরি করে আভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থাকে সুচারুরূপে গড়ে তোলা, যেন প্রশাসনিক বিকেন্দ্রীকরণের সাথে সাথে যখন সেখানে ব্যবসা বাণিজ্য এবং মানুষের বসবাস অনেক বেশি গুরুত্ব পাবে, তখন যেন ব্যবসায়ীগণ এবং নাগরিকগণ বিমান যোগাযোগেও স্বাচ্ছন্দ্য বোধ করে। এজন্য প্রতিটি বিভাগে বিমানবন্দর, প্রতিটি জেলায় রেল যোগাযোগ এবং সেবা অঞ্চল পর্যন্ত সড়ক যোগাযোগ ও নৌ যোগাযোগ এটি সুবিন্যস্তভাবে পরিকল্পিতভাবে তৈরি করার জন্য আমরা প্রস্তাব করছি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা মনে করি প্রায় 20 কোটি মানুষের এদেশের নাগরিকদেরকে যদি আমরা আগামী দিনের জন্য স্বাপ্নিক নাগরিক হিসেবে তৈরি করতে না পারি, তাহলে আমরা আমাদের উন্নতি এবং অগ্রগতির ক্ষেত্রেও পিছিয়ে থাকতে হবে। এই যোগাযোগ ব্যবস্থাটাকে এমনভাবে গড়ে তোলা যেন আমরা বিশ্বে পূর্ব এবং পশ্চিমে যোগাযোগেরও একটি কেন্দ্র হয়ে গড়ে উঠতে পারি। এজন্য আমরা প্রস্তাব করছি বঙ্গোপসাগরে নিঝুম দ্বীপের পাশে বিশাল চর জেগে উঠছে, সেই চরকে কেন্দ্র করে বাংলাদেশের দ্বিতীয় রাজধানীর একটা প্রস্তাব আমরা রাখছি। কারণ আপনারা জানেন নিঝুম দ্বীপ এবং আশেপাশে জেগে উঠা চরকে কেন্দ্র করে এখন সব জলদস্যুরা সেখানে আস্তানা করছে এবং সেই ভূমিগুলো আস্তে আস্তে দখল হয়ে যাচ্ছে। যেখানে সমুদ্র কেন্দ্রিক আমাদের বাণিজ্য প্রসারের একটা কেন্দ্র হিসেবে আমরা নিঝুম দ্বীপ ও আশেপাশের চরগুলোকে কাজে লাগাতে পারি, সেজন্য আমাদেরকে নতুন প্রস্তাবনার দিকে যাওয়ার জন্য আমরা নাগরিকদের দৃষ্টি আকর্ষণ করব। আমরা মনে করি
মেঘনা নদীকে শাসনের মাধ্যমে যদি হাতিয়ার পশ্চিম পাশ দিয়ে প্রবাহিত করা যায়, তাহলে হাতিয়া এবং সন্দ্বীপের পার্শ্ববর্তী সমগ্র এলাকা এক সম্ভাবনাময় স্থান হিসেবে জেগে উঠবে এবং আমরা সে অঞ্চলে দেশের দ্বিতীয় রাজধানীর জন্য পরিকল্পিতভাবে আমাদের একটি নতুন শহর আমরা সেখানে গড়ে তুলতে পারি। এবং বর্তমানে আমরা দেখতে পাই সারা দেশ থেকে যারা ব্যবসা বাণিজ্য করতে চান সবাই রাজধানী ঢাকায় এসে ভিড় করেন এবং এখানের জায়গা জমি নিয়ে প্রতিনিয়ত এত বেশি নিজেদের মধ্যে প্রতিযোগিতা এবং সংঘাত তৈরি হচ্ছে। এজন্যে আমাদের ব্যবসায়ীদেরকেও এবং জনগণকেও সমুদ্রকেন্দ্রিক ব্যবসার দিকে আকৃষ্ট করা উচিত, যেটাকে বিশ্বে বর্তমানে ব্লু ইকোনমি বলা হচ্ছে। আমরা মনে করি আমরা যদি বঙ্গোপসাগরে আমাদের দ্বিতীয় রাজধানীর প্রস্তাব নিয়ে এগোতে পারি, তাহলে সেখানে গভীর সমুদ্র বন্দর সহ বিশ্ব নৌযোগাযোগ কেন্দ্র এবং বিমানের পূর্ব পশ্চিমের একটি মিলন কেন্দ্র হিসেবে আমরা দ্বিতীয় রাজধানীকে গড়ে তুলতে পারি। তাই আমরা দেশের এই বৃহৎ জনগোষ্ঠীকে যোগাযোগ ব্যবস্থার গতিশীল একটি পদ্ধতির মাধ্যমে যদি এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে আমরা শুধু উন্নত নাগরিক জীবন নয়, বরং বিশ্বকে আমরা আমাদের এই দেশের দিকে আকৃষ্ট করতে পারব। তাই আমরা মনে করি বর্তমান যে সংস্কার প্রস্তাব চলছে, এসবের মধ্যে দ্বিতীয় রাজধানীর প্রস্তাবটা সংযুক্ত করে আমাদের দেশের যোগাযোগ ব্যবস্থাকে একটি উন্নত মানে নিয়ে যাওয়ার পরিকল্পনা থাকা প্রয়োজন। একই সাথে বর্তমান রাজধানী থেকে প্রস্তাবিত দ্বিতীয় রাজধানী পর্যন্ত সরাসরি সড়ক এবং রেল যোগাযোগ এবং বঙ্গোপসাগরের প্রস্তাবিত দ্বিতীয় রাজধানীতে বিশ্ব নৌযোগাযোগ কেন্দ্র এবং আকাশপথে বিমান যোগাযোগ কেন্দ্র হিসেবে গড়ার জন্য আন্তর্জাতিক মানের সেই বিমানবন্দর তৈরির প্রস্তাবনা সহ আমাদের সংস্কার প্রস্তাব থাকবে। সবাইকে আজকের পর্বে অংশ নেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি।